আপনাদেরকে একটা গল্প করি। রাজনীতি আর মানবিকতা কত নিচে নেমেছে সেটারই পার্থক্য বলবো আজ। আমার যেটা মনে হয়েছে সেটুকুই বলবো। আচ্ছা, 1 কাপ চা নিলাম, একটা পাউরুটি, তাকে অর্ধেকটা খাওয়ালাম, অর্ধেক চাটা আমি নিজে খেলাম। তাহলে 1 কাপ চাটা অর্ধেক পাউরুটিটা খেলো আর অর্ধেক আমি খেলাম। সেটা হলো মানবিকতা। আর সেই পাউরুটিটা ফের আমিই খেয়ে নিলাম, সঙ্গে চাটাও খেলাম, সেটাকে বলে রাজনীতি। আচ্ছা, তার মানে পাউরুটিটাও খেলাম, সেই সঙ্গে চাটাও খেলাম, তাহলে দুটোই সব খেয়ে নিলাম। মানুষ কতটা নিচে নেমেছে যে মানুষের মধ্যে মানবিকতা বলে জিনিসটাই হারিয়ে গেছে, শুধুমাত্র আছে রাজনীতিটাই আছে। আমরা সারা জীবন এমন করে চলবো, হাতটাকে উপর করব না, তা তো হয় না। আমি আছি যেদিকে, আমি যেমন এমন করব, উপর করব, তেমনি বিপরীত মানুষটাকে তো তার করা উচিত, সেও এমন করবে। সে এমন হাত পাততে পারছে, হাতটাকে উপর করতে পারছে না, কিন্তু মাঝে মাঝে তাকেও তো হাতটা পাতা যেমন করছে তেমন হাতটা উপর করাও তার তো প্রয়োজন আছে। তার তো বিবেকবোধ বল বা বিবেক বুদ্ধি বলে তো কোনো জিনিস আছে। আমার ফ্যামিলিতে তাই হচ্ছে, বা আশপাশে, বা ধরতে গেলে প্রায় হচ্ছে। রাজনীতি ছাড়া এখন কিছু না। এখন স্কুল কলেজ পড়াশোনা, বাজার ঘাট, মানুষজন, প্রত্যেকটা মানুষ আর মানুষ নেই, মানুষ হয়ে গেছে। মানুষের মধ্যেই পুরোটাই রাজনীতি। একটা সংসারে আমরা 2 যা থাকি, 3 যা থাকি, 4 যা থাকি, যে কটা যাই বা থাকি না কেন, সেই যায় কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে। যদি এক সংসারে সবাই থাকি, একটা হাঁড়ি হয়, তাহলে সেখানে কিন্তু আস্তে আস্তে রাজনীতিটাই শুরু হয়ে যায়। একান্নবর্তী পরিবার আর দেখতে পাবেন না, পাবেন খুব একটা নয়, বোধহয় গোনাগুনতি, হাতে গোনা। তো সেক্ষেত্রে বলছি, মানবিকতা আর রাজনীতিটা দুটোই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। মানবিকতার জগৎটা শেষ করে এখন রাজনীতির জগৎ চলছে, রাজনীতিটাই চলছে। তাই বলছি, একটু মানবিকতার মধ্যে যদি ফিরে আসে মানুষ, তাহলে বোধহয় নিজেও ভালো থাকবে, আরও অপর দিকে যে মানুষগুলো রয়েছে তারাও ভালো থাকবে, তার পরিবারও ভালো থাকবে। তাই এই হলো আমার রাজনীতি আর মানবিকতার পার্থক্য। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন যে এরম ভিডিও যদি আপনারা আরও পেতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমার কিছু মনের কথা বা এমন কিছু প্রসঙ্গের ভিডিও আমি আপলোড দেব। টাটা, আজকের মতো, গুড নাইট।